এই দিক দিয়ে নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান আর হুসাইন ঘুম থেকে জাগ্রত হইয়া একটা দৌড় দিয়েছে। দৌড় দিয়া নবীর গলায় জড়ায় ধরে, নবী গো, নানা যান, এতদিন পরে আপনি আসলেন, আপনি আজকে আপনার কাছে একটা বিচার কার্য করতে চাই, আজকে আপনার কাছে একটা মামলা দায়ের করতে চাই। নানা বলতেছে, রে হাসান আর হুসাইন নাতি, কি এমন অপরাধ করেছো, কি বিচার দিতে চাও? দুরুভাই কি ঝগড়া করেছো নাকি? বলে না না, এমন একটা বিচার আপনার কাছে দিতে চাই যে আমরা বাদী হইয়া আসামির বাপের কাছে আমরা আসামির ব্যাপারে বিচার দিতে চাই। নবী বলে, রে নাতি বলো। নাতিরা বলতেছে, হাসান আর হুসাইন বলতেছে, না না, আপনি বিচার ঠিক মতো করবেন কিনা? নবী বলে, রে নাতি, আমি নাতি দেখবো না, আমি বোন কারো দিকে পক্ষ আর বিপক্ষ কোনো কাজ করব না, কারণ আমি একজন ইনসাফগার নবী, আমি কোনো পক্ষে কারো পক্ষে নিতে পারি না, বরং যেটা ইনসাফের বিচার আমি নবী সেটা করে দিব। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হাসান আর হুসাইন বলেন, নানা যান, শুনেন, ভালো করিয়া শুনেন। বলে, কি সমস্যা বলো? বলে, আজকে আম্মা আমাদেরকে 3 দিন যাবত খাবার দেয় না, আমরা বারবার খাবার চাই, আমাদেরকে খাবার দেয় না, কিন্তু মাও বড় কষ্ট করিয়া নবীর কাছে জানাচ্ছে, কোনো সন্তান যদি মায়ের কাছে 3 দিন যাবত খাবার পায় আর কোনো মা যদি খাবার না দিতে পারে, ওই মায়ের অন্তরে বড় কষ্ট থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? ফাতেমার মনে বড় কষ্ট। এই দিক দিয়ে নবীর কাছে বিচার দিয়ে দিলেন। নবী জবাব দিয়ে বলতেছি, আমি এই বিচার করতে পারবো না। হাসান আর হুসাইন বলে, বুঝতে পেরেছি, আপনার মেয়ে হওয়ার কারণে আপনি বিচার করতে পারবেন না। নবী বলে, হাসান আর হুসাইন শুনো, ভালো করিয়া শুনো, তাকায়া দেখ। নবী তার এই শরীর থেকে চাদরটা সরায়া নবীর পেটটা দেখায় বলতেছে, হাসান আর হুসাইন তাকায়া দেখ, আমি নিজে 7 দিন যাবত খাবার খাই না, 7টা পাথর বেঁধে আজকে আসলাম। যেই ব্যক্তি নিজেই 7 দিন খাবার পায় না, ওই ব্যক্তি কেমনে 3 দিন না খাওয়ার বিচার করতে পারে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করব। আল্লাহ পাক বিভিন্ন জিনিসের মাধ্যমে আমার আল্লাহ পাক বান্দাদের থেকে আমার আল্লাহ পাক পরীক্ষা নেবেন। কিসের মাধ্যমে আমার আল্লাহ পাক পরীক্ষা নেবেন? এই আয়াতের মধ্যে 1 নম্বর কথা হলো বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক বলেন, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? আল্লাহ বলেন, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। ভয় দেখানোর পরও আমার বান্দা একটু আমার দিকে ফিরে কিনা আমি আল্লাহ দেখি। এজন্যই তো আমার আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দেয় কি দেয় না? মাঝে মাঝে আমার আল্লাহ পাক এমন ঝড় তুফান দেয়, যেই ঝড় তুফানে মানুষের কারো ঘর পড়ে যায়, কারো এটা নষ্ট হয়ে যায়, কারো জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যায় কিনা? কিন্তু ভয় পাওয়ার পর আল্লাহ পাক চায় আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে ফিরি কিনা। এরপরও তো মানুষ ভয় পায় না, আল্লাহর দিকে ফিরতেও চায় না। আল্লাহ বলে, আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব, আর আমার বান্দাগুলো যদি ভয় পাইয়া আমি আল্লাহর দিকে ফিরে যায়। কারণ আল্লাহ পাক বলে, রে বান্দা, যতই অপরাধ করো, যতই যা কিছু করো, যদি ঘুরে ফিরে আইসা আমার দরওয়াজায় আইসা একটা সেজদা দেওয়ার পরে যদি পুনরায় আমার কাছে হাত তুলে বলে তওবা করে মাপ চাও, আমি আল্লাহ সাথে সাথে তোর কথার জবাব দিয়ে দেই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত পরিমাণ ভয় দেখাইছে, মাঝে মাঝে ভূমিকম্প দেয়, মাঝে মাঝে আবার ঝড় তুফান আমার আল্লাহ দিয়া দেয়, কিন্তু এরপরও মানুষ সোজা হইতে চায় না, বরং ভয় দেখাইছে। এই জন্য ঝড় তুফান দেওয়ার কারণে মাঝে মাঝে আল্লাহরে গালি দেওয়াও দেরি করে না, আছে না নাই? কারো জমিনের ফসল যদি একটু খারাপ হয়, আল্লাহরে পর্যন্ত গালি দেয়। আল্লাহ শুধু আমার জমিনটাই দেখলো,
আল্লাহর কারো জমিনটাই দেখলো না, শুধু আমার যদি কোনো ছেলে সন্তান অসুস্থ হয়ে যায়, আল্লাহ শুধু আমার ছেলেরে দেখলো, আমার মেয়েরে দেখলো, আর কাউরে অসুস্থতা দিল না। না না, আল্লাহ পাক বলে আমি আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে বিভিন্ন সময় আমি আল্লাহ তোদের থেকে পরীক্ষা নিব। আল্লাহ পাক বলেন ভয় দেখাইয়া আমি আল্লাহ পরীক্ষা নিব। এই ভয় পাইয়া যারা আল্লাহর দিকে হয়ে যাবে, আল্লাহ পাক বলে যারা আমার ছায়াতলে আসবে, আমি আল্লাহ পাক অবশ্যই এদের জন্য জান্নাত বানায় রাখছি। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পাক বলেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ পাক বলেন ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন, ক্ষুধা দিয়া দিয়া আমার আল্লাহ পরীক্ষা নিবেন। মানে গরিব বানাইয়া আমার আল্লাহ পরীক্ষা নেয়, ধনী বানায়াছেন এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, গরিব বানায়াছেন এটাও আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। ঠিক কিনা জোরে বলেন। এবার গরিব হওয়ার পর কত মানুষ দেখবেন ক্ষুধার তাড়না আমার আল্লাহ দেখবে, ক্ষুধার তাড়না আমার বান্দা কোনো চুরি করে কিনা, ক্ষুধার যন্ত্রণায় আমার বান্দা আরেকজনের সম্পদ মেরে খায় কিনা, ক্ষুধার যন্ত্রণায় আমার বান্দার থেকে সুদে টাকা আনে কিনা, আমি আল্লাহ দেখব। ক্ষুধার যন্ত্রণায় আমার বান্দাটা আরেকজনের থেকে সুদে টাকা আনে কিনা এবং লোনে টাকা আনে কিনা, আমি আল্লাহ তাআলা দেখব। আল্লাহ বলে বান্দা গরিব হয়েছ তাতে আফসোস করিও না, আফসোস করিও না। আল্লাহ বলেছে গরিবেরা বড় লোকের 500 বছর আগে জান্নাতের মধ্যে চলে যাবে। তবে সব গরিবে না রে ভাই, কত গরিবেরা আছে দেখবেন, কত মহিলারাও আছে এলাকার মধ্যে গরিব সাইজা রমজান মাস আসলে এলাকায় ঘুরে ঘুরে যাকাতের টাকা নেয়। এবার যাকাতের টাকা পাইয়া, রমজানে যাকাতের টাকা পাইয়া সেগুলা মিলাইছে, জমা কইরা সারা বছর এবার সুদে ব্যবসা করে। আছে না নাই? কি দুঃখ, কি দুঃখ গো। বাংলাদেশে প্রায় জায়গায় এলাকায় ঘুরে দেখবেন সুদের ব্যবসা এত পরিমাণ বাড়ছে। যদি বলা হয় বাবা তুমি সুদে কেন টাকা লাগাও, বলে আমি সুদ খাই না, বরং প্রফিট খাই, লাভ খাই। আপনি প্রকৃতপক্ষে কারো কাছ থেকে যদি আপনি একটু ধার নিতে চান কর্জে হাসানা হিসাবে, আমার আল্লাহ কোরআনে বলছে কারো কাছ থেকে ধার নিতে চাইলে কর্জ হাসানা হিসাবে নাও। কারো কাছ থেকে যদি আপনি একটু ধার নেওয়ার জন্য টাকা হাওলাতের জন্য আপনি চান, আপনি কি দিতে চায় না? আপনি একটা বিপদে পড়ে গেলেন, পাশের বাড়ির লোকের কাছে গিয়ে বলছেন আমারে কিছু টাকা ধার দাও, টাকা ধার দিতে চায় না। যদি বলা হয় 10,000-এর বিনিময়ে 12,000 টাকা দেওয়া হবে, এই আমার কাছে তো নাই, মনে হয় তোর চাচির কাছে কিছু টাকা রাখা আছে, এর কাছে জিজ্ঞাসা করে নেই। অথচ তার টাকায় একটু বাহানা কইরা 2,000 বেশি নেওয়ার জন্য সমাজে এমন লোক আছে না নাই? অথচ সুদ খাওয়া কি মারাত্মক ধরনের একটা গুনাহ। আমার মায়ার নবী এক হাদিসে বলছি, কেউ যদি 1 টাকা সুদ খায়, কয় টাকা? মাত্র 1 টাকা যদি কেউ সুদ খায়, আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আমার আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ লিখে দেয়। আরেক বর্ণনা পাওয়া যায়, কেউ যদি সুদ 1 টাকা মাত্র আনি, যেই বান্দা 1 টাকা সুদ খাবে, আমার আল্লাহর নবী বলেন, এক রাওয়ায়াতে পাওয়া গেছে 70-এর কথা, আরেক রাওয়ায়াতে পাওয়া গেছে 37 বার। আপন মায়ের সাথে 36 বার বা 37 বার জিনা করার অপরাধ, গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ হয়, আমার আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়া দেয়। এবার চিন্তা করেন, আপন মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, সে যেন সুদে টাকা আনে। কার সাথে? আপন মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, সে যেন সুদে টাকা আনে। এজন্য ভাই সুদের টাকা আনা, যেই বান্দা সুদে টাকা দেয়, যেই বান্দা লেখে, যেই বান্দা খায়, যেই বান্দা সাক্ষী থাকে, সবার কিন্তু সম পরিমাণ গুনাহ হয়। কিন্তু এটা এলাকার ভিতরে এখন ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন ক্ষুধার মাধ্যমে আমার আল্লাহ পাক পরীক্ষা নিবেন।
এই ক্ষুধার যন্ত্রণা নবীরাও পর্যন্ত বরদাস্ত করেছে। নবীরাও পর্যন্ত এই দিন কায়েম করার জন্য নবীরাও পর্যন্ত এত পরিমাণ কষ্ট করেছেন। কি পরিমাণ কষ্ট করেছেন আমার মায়ার নবী। দাওয়াতের কাজটা সারার পরে এবার বাড়ি ফিরবেন। বাড়ি ফিরার পথে হঠাৎ করিয়া মাথায় আসছি আমার কলিজার টুকরা হাসান আর হুসেইন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সাথে একটু দেখা করে যাবে। অনেক দিন হয়েছে হাসান আর হুসেইনকে নবী দেখে না, এই জন্য যাওয়ার পথে একটু চিন্তা করলো আমি হাসান আর হুসেইনকে একটু দেখার জন্য যাব। নবী দাওয়াতের কাজ সারার পর প্রতিমধ্যে রাস্তার মধ্যে ফাতেমার বাড়ির মধ্যে ঢুকে গেল হাসান আর হুসাইনকে দেখার জন্য। এবার ঢুকার পরে দরওয়াজায় নক করেছি, মা দরওয়াজাটা খোলো, দরওয়াজাটা খোলো। কি ব্যাপার? নবী দরওয়াজায় দাঁড়ায় আছেন, ফাতেমা দরওয়াজা খুলতেছে না, কি ব্যাপার? নবী প্রথমবার ডাক দিল, দরওয়াজা খোলে না। দ্বিতীয়বার ডাক দিল, দরওয়াজা খোলে না। তৃতীয়বারে দরওয়াজাটা আওয়াজ, ভিতর থেকে একটা আওয়াজ আসলো, আর নবী বলতেছে রে মা, এমন কি অপরাধ আমি করছি যে অপরাধের কারণে আমার দরওয়াজা খুলতে চাও না? ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়া বলে, এই বাবা, আপনি তো কোশ্চিন কাল আপনি অপরাধী হতে পারেন না। আপনি তো উভয় জগতের সর্দার, আপনি তো একজন শ্রেষ্ঠ নবী হিসাবে আপনি কোশ্চিন কাল আপনি বেইনসাফি কাজ করতে পারেন না। তাহলে দরওয়াজা কেন খোলো না মা? বলে, দরওয়াজা আমি এই কারণেই খুলতে পারি না, আমার পরনে এমন একটা কাপড় নাই, আপনার সাথে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়াবো এমন একটা ভালো বস্ত্র আমার পরিধানে নাই, এজন্য নবী গো আমি দরওয়াজাটা খুলতে পারি না। নবী বলে, দরওয়াজার পাকা দিয়া, জানালার পাকা দিয়া একটা ফাঁক আছে, ওই ফাঁক দিয়া আমি নবী তোমারে একটা চাদর দিতেছি, ওই চাদরটা পরিধান করে তুমি আমার সামনে আসো, দরওয়াজাটা খোলো। নবী এবার জানালার পাকা দিয়া চাদরটা দিয়া দিলেন। চাদর পাইয়া আম্মা জানেরা ভালো করিয়া শুনেন, ওনারাও কি পরিমাণ কষ্ট করেছেন, একটু ভালো করিয়া মনোযোগ দিয়া শুনবেন। নবী যখন দরওয়াজার পাক দিয়া, জানালার পাক দিয়া এই চাদর মোবারকটা দিয়ে দিলেন, এবার চাদরটা পেঁচায়া দরওয়াজাটা খুলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খোলার পর আমার মায়ার নবী সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবী তাকায়া দেখি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কেমন শুকিয়ে গেছে। আর নবী বলে, রে মা, তোর চেহারাটা কেমন শুকিয়ে গেছে, চোখগুলো কেন ভিতরে ঢুকে গেছে, কতদিন যাবত তুমি খাবার খাও না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আমি যদি আরো 3-4 দিনও যদি না খাই, যদি আমার অতিক্রম করা লাগে, আমার কোনো পেরেশান নাই, কোনো টেনশন নাই, কিন্তু আমার কলিজার টুকরাও, আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন আজকে 3 দিন যাবত খাবার না পাইয়া বারবার বলেছে, মা খাবার দাও, মা খাবার দাও, কিন্তু আমি মা হইয়াও তাদেরকে খাবার দিতে পারি না। কিন্তু তারা খাবারের জন্য বারবার আমার কাছে আবদার করছে, তারপরও খাবার দিতে পারি নাই। নবী এই কথা শোনার পরে বলে, এখন তারা কোথায়? বলে, এই যে আমি চুলার ভিতরে আগুন জ্বালাইছি, আগুন ধরানোর কারণে হাসান আর হুসাইন মনে করছে মা মনে হয় চুলার মধ্যে পানি গরম করতেছে, মনে হয় ভাত রান্না করা হবে। এই আনন্দে হাসান আর হুসাইন দুজনে দুষ্টামি করতে করতে এক পর্যায়ে ঘুমায় গেছে। এই দিক দিয়ে নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান আর হুসাইন ঘুম থেকে জাগ্রত হইয়া একটা দৌড় দিয়েছে। দৌড় দিয়া নবীর গলায় জড়ায় ধরে, নবী গো, নানা যান, এতদিন পরে আপনি আসলেন, আপনি আজকে আপনার কাছে একটা বিচার কার্য করতে চাই, আজকে আপনার কাছে একটা মামলা দায়ের করতে চাই। নানা বলতেছে, রে হাসান আর হুসাইন নাতি, কি এমন অপরাধ করেছো, কি বিচার দিতে চাও? দুরুভাই কি ঝগড়া করেছো নাকি? বলে, না না, এমন একটা বিচার আপনার কাছে দিতে চাই যে আমরা বাদী হইয়া আসামির বাপের কাছে আমরা আসামির ব্যাপারে বিচার দিতে চাই। নবী বলে, রে নাতি বলো। নাতিরা বলতেছে, হাসান আর হুসাইন বলতেছে, না না, আপনি বিচার ঠিক মতো করবেন কিনা? নবী বলে, রে নাতি,
আমি নাতি দেখব না, আমি বোন কারো দিকে পক্ষ আর বিপক্ষ কোনো কাজ করব না, কারণ আমি একজন ইনসাফগার নবী। আমি কোনো পক্ষে কারো পক্ষে নিতে পারি না, বরং যেটা ইনসাফের বিচার আমি নবী সেটা করে দিব। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হাসান আর হুসাইন বলেন, নানা জান শুনেন ভালো করিয়া শুনেন। বলে কি সমস্যা বলো? বলে আজকে আম্মা আমাদেরকে 3 দিন যাবত খাবার দেয় না, আমরা বারবার খাবার চাই, আমাদেরকে খাবার দেয় না। কিন্তু মাও বড় কষ্ট করিয়া নবীর কাছে জানাচ্ছে, কোনো সন্তান যদি মায়ের কাছে 3 দিন যাবত খাবার পায় আর কোনো মা যদি খাবার না দিতে পারে, ওই মায়ের অন্তরে বড় কষ্ট থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? ফাতেমার মনে বড় কষ্ট। এই দিক দিয়ে নবীর কাছে বিচার দিয়ে দিলেন। নবী জবাব দিয়ে বলতেছি, আমি এই বিচার করতে পারবো না। হাসান আর হুসাইন বলে, বুঝতে পেরেছি আপনার মেয়ে হওয়ার কারণে আপনি বিচার করতে পারবেন না। নবী বলে, হাসান আর হুসাইন শুনো, ভালো করিয়া শুনো, তাকায়া দেখ। নবী তার এই শরীর থেকে চাদরটা সরায়া নবীর পেটটা দেখায় বলতেছে, হাসান আর হুসাইন তাকায়া দেখ, আমি নিজে 7 দিন যাবত খাবার খাই না, 7টা পাথর বেঁধে আজকে আসলাম। যেই ব্যক্তি নিজেই 7 দিন খাবার পায় না, ওই ব্যক্তি কেমনে 3 দিন না খাওয়ার বিচার করতে পারে? হাসান আর হুসাইনকে বোঝানো যায় না। হাসান আর হুসাইন বলে, না আপনার মেয়ে হওয়ার কারণে আপনি বিচার করতে চান না। অথচ নবী বলে, রে নাতি তাকায়া দেখ, আমার পেটের মধ্যে আমি 7টা পাথর বেঁধেছি। আজকে 7 দিন যাবত আমি নবী খাবার না পাইয়া, যে 3 দিন যাবত খাবার পায় না, আমি তার বিচার কেমনে করি? এই কারণে নবী বিচার করতে পারে নাই। দেখেন বাবা, নবী দিনের পরে দিন কায়েম করে গেছে। নবী যদি আল্লাহর কাছে দোয়া করত, ও আল্লাহ আমারে খাবার দেন, অবশ্যই আমার আল্লাহ খাবার দিতেন কি দিতেন না? এরপরও নবী দিনের জন্য এত পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট করেছেন দিন কায়েম করার জন্য। অথচ তোমারে আমার আল্লাহ পাক মাঝে মাঝে পরীক্ষা নেয়। এই বান্দা, আমি আল্লাহ ক্ষুধা দিলাম, আমি আল্লাহ বড় লোক বানাইলাম, আমি আল্লাহ ধনী বানাইলাম, আমি আল্লাহ গরিব বানাইলাম, সব কিছু আমার মালিকের পক্ষ থেকে। চিল্লায়া পড়েন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ক্ষুধার মাধ্যমে, আমি আল্লাহ মানুষ থেকে পরীক্ষা নিব। কিসের মাধ্যমে? তোমরা যারা গরিব আছো শোনো, ভালো করিয়া শোনো, বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করিও না। বড় লোকের 500 বছর আগে যারা গরিব আছে এরা জান্নাতে চলে যাবে, তবে সব গরিবের না। এই কথা মনের মধ্যে ঢুকে বসে থাকলে হবে না। আমার আল্লাহ গরিব বানাইছে, আমার আল্লাহ জান্নাত আগে দিবেন। আবার যদি নামাজ বাদ দিয়ে দাও, আল্লাহর হুকুম আদেশ সব কিছু বাদ দিয়ে যদি এই টেনশন ভিতরে ঢুকাও, হবে না রে বাবা, হবে না। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ ধনী বানায়ও পরীক্ষা নেই, গরিব বানায়ও আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেই। ঠিক কিনা? জোরে বলেন। গরিব হইলে মন খারাপ করা যাবে না। আমি গরিব, টাকা নাই, পয়সা নাই, এজন্য মনে বড় ব্যথা। না, মনে কোনো ব্যথা থাকা যাবে না। আল্লাহ পাক ধনী বানায় পরীক্ষা নেয়, আল্লাহ গরিব বানায় আমার আল্লাহ পরীক্ষা নেয়। সাহাবায়ে কেরামের ইতিহাস যদি পড়ো, সেখানেও তোমরা দেখতে পাইবা কত সাহাবীদের এত পরিমাণ ঘটনা আমরা দেখলাম। আল্লাহর নবীর একজন গরিব সাহাবী, আল্লাহর নবী যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াবেন, কোথায়? মসজিদে নববীর মধ্যে আমার মায়ার নবী নামাজ পড়ান। যখন আজান হয়ে যায়, সমস্ত সাহাবায়ে কেরামরা দলে দলে মসজিদে গিয়া সবাই কাতারে বদ্ধ হয়ে যায়, আর নবী নামাজ পড়াবে সেই অপেক্ষায় বসে থাকে। কিন্তু নবী যখন নামাজ পড়ায়, নামাজে দাঁড়ায়, যখন একামত হওয়ার পরে আল্লাহু আকবার বলে, নবী যখন নামাজে দাঁড়ায়, আর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী কোথায় থেকে জানি দৌড়ায় আইসা নামাজে দাঁড়ায়, আবার সালাম ফিরানো মাত্র বের হয়ে যায়। কি ব্যাপার? অন্য সাহাবীরা তাকায় দেখলো, কি ব্যাপার? একটা সাহাবী একামত দিলে মসজিদে আসি, আবার সালাম ফিরানো মাত্র মসজিদ থেকে বের হয়ে যায়। অথচ আমরা সাহাবীরা
আজান দিলে মসজিদে ঢুকে যাই, আবার বসে বসে নবীর জন্য অপেক্ষা করি। নবী আবার নামাজ পড়াবি, নামাজের পরে আবার নবী বয়ান করবি। কিন্তু আল্লাহর নবীর এই সাহাবী যখন একামত হয়ে যায় মসজিদের দৌড় দিয়া তাড়াতাড়ি করে নামাজের সাথে সে দাঁড়ায় যায়, আবার সালাম ফিরানো মাত্র দৌড় দিয়ে বের হয়ে যায়। ব্যাপারটা তো বুঝলাম না। সাহাবায়ে কেরাম না নবীর কাছে অভিযোগ জানালো, নবী গো, আপনার একজন সাহাবী নামাজে যখন দাঁড়ান, আপনি আল্লাহু আকবার বলে যখন আপনি দাঁড়ান, আপনার একজন সাহাবী দৌড়ে আইসা দাঁড়ায়, আপনি যখন আবার সালাম ফিরে দেন সাথে সাথে দৌড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। নবী একবার অভিযোগ শুনলেন, দুইবারে অভিযোগ শুনলেন, তৃতীয়বারে নবীও চিন্তায় পড়ে গেলেন, আমার কোন সাহাবী কি পরিমাণ কষ্টে আছে আল্লাহ ভালো জানে। এই জন্য নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া ওই সাহাবীর বাড়ির দিকে যাবে। নবী এবার রওনা হয়ে গেছি, সাহাবায়ে কেরামের বাড়ি যাবে। এই সাহাবী কোন সমস্যায় আছে নবী দেখার জন্য যাবে, সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছে। ওই আল্লাহর বান্দা ওই গরিব সাহাবীর দরওয়াজায় নবী গিয়া হাজির, আর দরওয়াজায় নক করছি, দরওয়াজাটা খোলো, আমি রহমাতুল লিল আলামিন তোমার দরওয়াজায় হাজির, দরওয়াজাটা খোলো। নবী প্রথমবার ডাক দিলেন, কোনো শব্দ নাই। দ্বিতীয়বার ডাক দিলেন, কোনো শব্দ নাই। তৃতীয়বার ডাক দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ, নবী গো, আপনি আমার দরওয়াজায় আসছেন, আপনার সামনে দাঁড়ানোর মতো আমার কোনো বস্ত্র নাই, আমার কোনো কাপড় নাই, নবী গো, আমি আপনার সামনে কিভাবে দাঁড়াই? নবী বলে, রে তাকায় দেখ, তাকায় দেখ। নবী একটা চাদরের খণ্ড তারে দিয়ে দিলেন, সেটা পরিধান করে দরওয়াজাটা খুলে এবার নবীর সামনে দাঁড়ালেন। নবী বলছে, কি ব্যাপার? সাহাবায়ে চোখের পানি ছেড়ে ছেড়ে নবীকে বলে, নবী গো, নবী প্রশ্ন করলেন, তুমি যখন একামত যখন হয় তখন তুমি দৌড়ে মসজিদে যাও, আবার একামত সালাম ফিরানো মাত্রই মসজিদ থেকে দৌড়ে বের হয়ে যাও, কি সমস্যা বলো? সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলতেছি, নবী গো, আমার ভালো একটা কাপড় নাই, এই বাঙ্গা ঘরের মধ্যে আমরা একটা গর্ত বানাইছি, আর এই গর্তের মধ্যে আমার স্ত্রী আর আমি থাকি। যখন নামাজের টাইম হয়ে যায় ইকামত দিয়া দেয়, তখন আমার এই পোশাক আমার স্ত্রী ম্যাডাম সাহেবা সেই পোশাকগুলো খুলে সেই গর্তের মধ্যে ঢুকে যায়, এদিক দিয়ে আমি সেগুলো পরিধান করে মসজিদে আসি, এই জন্য টাইম বেশি নিতে পারি না। নামাজটা শেষ করার পর দ্রুত আবার আমি চলে যাই, সেগুলো যাওয়ার পরে আমি আবার খুলে আমার স্ত্রী সাহেবারে দিয়ে দেই, এরপরে আমার ম্যাডাম সাহেবা নামাজ পড়ে, এই জন্য টাইম বেশি মসজিদে দিতে পারি না। নবী সাহাবায়ে কেরামের এই ইতিহাস শোনা, ঘটনা শোনার পরে নবীও কান্না করেছি, আর নবীও তাদের জন্য দোয়া করেছি, কি পরিমাণ কষ্ট করেছি, এরপরও নামাজ বাদ দেয় নাই। কিন্তু তুমি আর আমি একটু যদি কোনো সমস্যায় পড়ে যাই, আমরা তো কত কাপড় পরিধান করি কি করি না, এক একজনের জামা কাপড় 10টা 8টা করে থাকে কি থাকে না, এরপরও আমরা কি অজুহাত আল্লাহর সামনে দাঁড় করাবো? এরা এত গরিব হওয়ার পর আল্লাহর নামাজ বাদ দেয় নাই, অথচ তোমরা এত দেওয়ার পরও আল্লাহর শুকর আদায় করো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা ক্ষুধার মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নিবে। বান্দা যদি ক্ষুধার কারণে আল্লাহর গালি দেয়, এমন পাবলিক আছে না নাই? হ্যাঁ, নিজের কোবালে যা আছে তাই হবে। কত মানুষ দেখবেন কোপাল রোগ গালি দেয়, আছে না নাই? হ্যাঁ, কোপাল রোগ গালি দেয় এমন পাবলিকও আছে। আগ থেকেও দেখে আসছে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় গেলে, মাঝে মাঝে রাস্তায় দিয়ে ঢুকলি, দোকানে পাড়ে বসলি, কতজনে তো কতজনে তার বাগ্যরে সে এবার উল্টা পাল্টা বলে কি বলে না, আছে না নাই? অথচ আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ গরিব বানায়া সেটাও পরীক্ষা নিতেছি তোমাদের মাধ্যমে, তবে ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সামান্য সময়ের জন্য আমার আল্লাহ পাক পাঠাইছেন, দুনিয়াটা সামান্য সময়ের জন্য। এবার দুনিয়ায় আইসা যদি তুমি চিন্তা ভিতরে ঢোকাও চিরকাল তুমি দুনিয়ায় থাকবা, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। একদিন না একদিন তোমার চলে যেতেই হবে, ঠিক কিনা? জোরে বলে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আল্লাহ পাকে আয়াতের ভিতরে বিভিন্ন জিনিসের কথা আমার আল্লাহ পাক বলেছেন, কিন্তু বাবা ভালো করিয়া বুঝবেন, আল্লাহ পাক ক্ষুধা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নিবেন। ক্ষুধার যন্ত্রণা কত মানুষ কত উল্টা পাল্টা করে কি করে না,
কিন্তু উল্টা পাল্টা করা যাবে না। আল্লাহ বলে বান্দা গরিব হয়েছো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ পাক দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না? পারেননি? অবশ্যই পারেন। তবে কেউ বড় লোক হয়েছে, আপনি তার বড় লোকই দেখে আপনি হিংসা করতে পারবেন না। বরংস আপনি বলবেন আল্লাহ তোরে আরো দেখ, আল্লাহ তুমি তাকে যেভাবে দিয়েছো আমাদেরকেও দাও। কিন্তু এমন কোনো হিংসা করা যাবে না। যদি হিংসা করো তাহলে নিজেই ধ্বংস হয়ে যাইবা। কোনো সমালোচনাও করা যাবে না। আজ এমন সমাজে সমালোচনা করার লোক আছে না নাই? আল্লাহ পাক হাসরের ময়দানে সব কিছুর বিচার কার্য করবেন কি করবেন না? আপনি কার টাকা মেরে খেয়েছেন, কার ধন সম্পদ আপনি মেরে দিয়েছেন। বর্তমানে যত জায়গায় আমরা বেজাল শুনি, সবগুলো বেজাল কিন্তু জায়গা জমিন নিয়ে হয়, ঠিক কিনা জোরে বলেন? কেউ কাউরে 1 বিঘত জায়গাও ছাড় দিতে পারে না, কেউ কাউরে 1 হাত জায়গা পর্যন্ত ছাড় দিতে পারে না। এমন লোক আছে না নাই? নিজের আপন ভাই 1 বিঘত জায়গা যদি তুমি ছেড়ে দাও, সে সুন্দর মতো জায়গা আসা যাওয়া করতে পারে, কিন্তু ভাই ভাইকে সহ্য করতে পারে না। এমন সমাজে বহু পাবলিক এমন ভাই আছে না নাই? আল্লাহ পাক হাসরের ময়দানে সব মানুষকে দাঁড় করাবেন কিনা? আল্লাহ পাক হাসরের বয়ান আল্লাহ পাক বর্ণনা করতে গিয়া বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে যে সমস্ত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আদম নবী তার উম্মতের কথা ভুইলা নিজের নাফসি নাফসি জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে বাঁচান। আদম নবী পর্যন্ত নাফসি নাফসি বলবে, মূসা নবী পর্যন্ত আল্লাহর কাছে নাফসি নাফসি বলবে, ঈসা নবী পর্যন্ত আল্লাহর কাছে নাফসি নাফসি বলে কাঁদবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলি, হাসরের ময়দানে সব নবীরা তাদের উম্মতের জন্য সব কিছু ভুলে যাবে, তার নিজের ব্যাপারে শুধু নাফসি নাফসি বলে কাঁদবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আপনি কি করবেন তখন? নবী তখন বললেন, আমি তো ওই সময় আমার উম্মতের জন্য মাকামে মাহমুদের মধ্যে গিয়ে আমি সেজদা দিব, আর আমার উম্মতের জন্য কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহর কাছে বারবার নবী সুপারিশ করবেন। এই দিক দিয়ে জাহান্নাম বারবার আল্লাহর কাছে সুপারিশ করার পরও জাহান্নাম এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতেই থাকবে, আর বলবে, বারবার বলবি, যারা বেনামাজি, যারা আরেকজনের সম্পদ মেরে খেয়েছি, আরেকজনের উল্টা পাল্টা করে কত ফান্দে ফালাইয়া কত কষ্ট করে এদের থেকে জুলুম করার পরে আত্মসাৎ করে খেয়েছি, জাহান্নাম বলবে এদের অপরাধগুলো আমার পেটে দাও। আল্লাহ বলবে একটু থাম, আমি আল্লাহ বিচার কার্যটা শেষ করে নেই। এরপরও জাহান্নাম থামতে চায় না। আল্লাহ বারবার বলবে, জাহান্নাম থামো। এরপরে আল্লাহ পাক বলবে, রে ফেরেশতা, জাহান্নামকে শিকল দিয়ে টেনে ধর। আল্লাহ পাক বারবার বলার পরেই জাহান্নামকে শিকল দিয়ে টেনে ধরার জন্য 70,000 ফেরেশতারা এক একটার গোড়ায় 70,000 ফেরেশতা সহকারে টেনে ধরে রাখতে পারবে না। বারবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ বেনামাজিগুলো আমার পেটের ভিতরে দাও, যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ে নাই, শুধু আল্লাহর অপরাধী, আল্লাহর অবাধ্য করেছি, এরা যারা জাহান্নামী, এদেরকে আমার পেটের ভিতরে দিয়ে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম একটু থাম, কিন্তু জাহান্নাম থামতে চায় না। এরপরে আমার আল্লাহ পাক বলবে, ফেরেশতারা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া এক একটা শিকলের গোড়ায় 70,000 করে ফেরেশতারা টানবি। এরপরও জাহান্নামকে টেনে ধরা রাখা যাবে না। এই দিক দিয়ে আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে ঢুকিয়া সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করবে। আর আমার আল্লাহ পাক বলবে, নবী গো, আপনারা নবীরে সান্ত্বনার বাণী শোনায়া দিয়ে বলবি, নবী দুনিয়ার ভিতরে আপনারে কম কাদায় নয়, আপনার আপন লোকের আপনারে কি পরিমাণ কষ্ট দিয়েছি। নবীরে সান্ত্বনার বাণী শোনায়া দিয়া বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীকে বলবে, নবী আপনি শান্ত হন, আজকে আপনাকে এত পরিমাণ দেওয়া হবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।
নবী তারপরও আল্লাহর কাছে বারবার সুপারিশ করবি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। নবী তো সবার জন্য সুপারিশ করবেন না, যারা নবীর সুন্নাহ মেনেছে, যারা নবীর সুন্নাহ মতো চলেছে, কত মানুষ দেখবে শুধু নবীর আশেক আশেক বলে দাবি করে কিন্তু ভিতরে সুন্নাহ একটাও নাই, এমন পাবলিক আছে না নাই? অথচ নবী তো তাদের জন্যই সুপারিশ করবি যারা নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবি, যারা নবীর সুন্নত তরিকা মতো জীবন যাপন করবে, এদের ব্যাপারে তো আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করবে। আর নবীর সুপারিশ ছাড়াও কেউ জান্নাতের মধ্যেও যেতে পারবে না, ঠিক কিনা জোরে বলি? আল্লাহ পাক হাসরের ময়দানটা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সব মানুষগুলোকে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর মানুষগুলো আল্লাহর ধমক দেওয়ার পর আল্লাহ পাক কখরিয়তের একটা আওয়াজ দিবেন। প্রথম পর্যায়ের একটা আমার আল্লাহ আওয়াজ দেয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক এই আওয়াজটা দিয়ে বলবে, তোমরা যারা গুনাহগার, নেককারদের থেকে আলাদা হয়ে যা, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ পাক বলবে, যদি গুনাহগাররা নেককারদের থেকে আলাদা না হতে চায়, আমার আল্লাহ পাক ওই দিন মানুষগুলোকে আলাদা করবে। কেমনে আলাদা করবে? আমার আল্লাহ বলে, ওই দিন দান থেকে মানুষ চিটা যেইভাবে আলাদা করে ফেলে, আল্লাহ পাক নিজ কুদরতে হাত দ্বারা মানুষকে আলাদা করে ফেলবে। আল্লাহ পাক ওই হাসরের ময়দান অন্য নবীরা পর্যন্ত নিজের ব্যাপারে নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বারবার সুপারিশ করে বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আমার আল্লাহর কাছে বারবার আবদার জানাবে। আল্লাহ পাক এক পর্যায়ে গিয়ে আমার আল্লাহ ঠান্ডা হয়ে বলবি, হে ফেরেশতা, কিছু পানি আছে, সেই পানিগুলো জাহান্নামের উপরে ছিটা দাও। জাহান্নামের উপরে ছিটানো মাত্র জাহান্নামে এত দ্রুত পিছনে চলে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি এমন কি পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম পিছনে চলে গেল? অথচ আমরা ফেরেশতারা 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায়া এক একটার গোড়ায় 70,000 ফেরেশতা থাকা সত্ত্বেও আমরা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারি নাই। আল্লাহ আপনি এমন কি পানি দিলেন যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনে চলে গেছি? তখন আমার আল্লাহ পাক বলবে, রে ফেরেশতা শুনো, ভালো করিয়া শুনো, কিসের পানি এগুলা ভালো করিয়া শুনো। আল্লাহ পাক বলে, ফেরেশতা এই দুনিয়ার ভিতরে আমার কিছু বান্দা আছে, কত কষ্ট করিয়া তারা নামাজ পড়ে, কত কষ্ট করিয়া আল্লাহর ইবাদতগুলো করে। এই যে সামনে শীতের মৌসুম আসতেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো কত পরিমাণ কষ্ট। আমার কিছু বান্দা আছে খাঁটি বান্দা, এরা তারপর ওযু কষ্ট হলো তারপরও নামাজ বাদ দেয় না। ফজরের সময় নামাজ পড়তে, ওযু বানায় নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট, এরপরও এরা নামাজ বাদ দেয় না। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কান্না করি, আর আমার চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখছি। আমার গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ আজকে জাহান্নামের উপরে ছিটা দিলাম। চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। জাহান্নাম নিস্তব্ধ করার জন্য একমাত্র কারণ একটাই, যার চোখে যত পানি থাকবে তার জন্য জাহান্নাম তত হারাম হয়ে যাবে। কিন্তু আল্লাহর জাহান্নামের ভয়ে এখন মানুষ কাঁদতে চায় না। কত জায়গায় বয়ান হয়, ওলামায়ে কেরামরাও আলোচনা করে, এরপরও জান্নাত জাহান্নামের আলোচনা করলো তাদের মনে কোনো কিছুই আসে না। অথচ আগে যার ইমান যত মজবুত থাকবে, জাহান্নামের আলোচনা হলে অবশ্যই তার অন্তরে একটু ধাক্কা দিবে কি দিবে না? অবশ্যই দিবে। আল্লাহ পাক বলে, এখন যে দুনিয়ার মধ্যে তাকায় দেখো, এই যে আপনারা কত কষ্ট করিয়া বয়ান শুনতেছেন, কোনো ফ্যান নাই, কোনো কারেন্টের ব্যবস্থা করে নাই, ভালো একটা বাতাসেরও ব্যবস্থা করে নাই, এরপরও আপনারা গরম দিয়া বসে বসে তাহলে এই যে বয়ানগুলো শুনতেছেন। আল্লাহ পাক বলে, তাকায়া দেখ, দিনের বেলা সূর্যের গরম, এত পরিমাণ গরম, এরপরও মানুষ গরম সহ্য না করতে পারে, মানুষ এসির বাতাস তালাশ করে কিনা, এসির ভিতরে ঢুকে যায়। আল্লাহ বলে, তাকায় দেখ বান্দা, রাত্রে বেলা সূর্য নাই, তারপরও কি পরিমাণ গরম আছে না নাই? আল্লাহ পাক বলে, এই সূর্যের কিন্তু 12টা মুখ আছে। কয়টা মুখ আছে?
12টা মুখ আছে আমার আল্লাহ পাক বলে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক এই সূর্যকে অর্ডার করে বলবে, ওই দিন সূর্য 1 বিঘত উপরে চলে আসবে, 1 হাত উপরে চলে আসবে। আল্লাহ পাক সূর্যকে বলবে, রে সূর্য, তোর যে 12টা মুখ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। আর ওই দিন যদি সূর্যে 12টা মুখ জমিনে ছেড়ে দেয়, আর যারা গুনাহগার আল্লাহর অবাধ্য করেছে, আল্লাহর গুনামি করে নাই, ঠিক মতো নামাজ পড়ে নাই, ওই গুনাহগার বান্দার মাথার মগজগুলো টকবক করে বাতের মারের মতো ফুটতেই থাকবে, ফুটতেই থাকবে। ওই দিন আপনার আমার অবস্থা বড় খারাপ। এজন্য বাবা অন্তরের দিকে তাকাও, তোমার গুনাহ সম্পর্কে তুমিই ভালো জানো। আমি জীবনে কি করলাম না, ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম, নিজেরটাই ভালো জানি। আমি কি জাহান্নামের প্রতীক হয়ে গেলাম কিনা, নাকি আল্লাহ আমারে জান্নাত দিবেন। কিন্তু বান্দা এত পরিমাণ গুনাহ করছো, গুনাহ করার পরে নৈরাশ হওয়া যাবে না। নৈরাশ হলে আল্লাহ পাক বলে, আল্লাহ পাক কোরআনে জানায় দিয়ে বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। সবসময় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলে, সাগরের ফেনা সম পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, এরপরও আমি আল্লাহর কাছে যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো, আমি আল্লাহ আসমানের গদ্দে ঘোষণা দিয়ে দেই, আমার ওই বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এজন্য জাহান্নামের আগুন থেকে সবাই বাঁচতে চায়, কিন্তু আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বলেন, আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ আমার আল্লাহ পাঠাবেন, সব মানুষের জন্য আমার আল্লাহ পাক একটা জান্নাত বানায় রাখছে। হিন্দুর জন্য একটা জান্নাত আমার আল্লাহ বানায় রাখছে, বৌদ্ধের জন্য একটা জান্নাত আমার আল্লাহ বানায় রাখছে, ইহুদি নাসারা খ্রিস্টানদের জন্য আমার আল্লাহ একটা জান্নাত বানায় রাখছে, আবু জাহেল উতবা সাহেবা এদের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় রাখছে। এবার প্রশ্ন হলো, হুজুর এদের সবার জন্য যে আমার আল্লাহ জান্নাত বানায় রাখছে, তবে এদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন না, তবে এদের বানানো জান্নাতগুলো আমার আল্লাহ কাকে দিবেন? ভালো করিয়া শুনেন। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বলে, ইন্নাল্লাহ اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দিয়া বলে, মুমিনের সাথে আমার আল্লাহ পাক বেচাকেনা করেছেন। মুমিনকে আল্লাহ জান্নাত দেবে, বিনিময়ে আল্লাহ তাআলা এদের জান আর মাল আমার আল্লাহ পাক ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমার আল্লাহ পাক জান্নাত দিবে। কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক শুধুমাত্র মুমিন যারা এদেরকে জান্নাত দিবে, ঠিক নি? কিন্তু আল্লাহ পাক বলতেছে, একদিক দিয়ে আল্লাহ পাক বলে, আমি আল্লাহ গোটা পৃথিবীর সব মানুষের জন্য একটা একটা জান্নাত বরাদ্দ করে রাখছি। আল্লাহ পাক জানায় দিয়া বলে, এই যে আবু জাহেল উতবা সাহেবা এদের বানানো জান্নাতটা আমি আল্লাহ পাক, এই যে আমার কিছু গুনাহগার বান্দা আছে, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে করে এরপরে আবার ওভার ডিউটি করে, এই ওভার ডিউটি করার পরে যেই বান্দারা ওভার ডিউটি করে করে তার জিন্দেগিটা পার করবে, আল্লাহ পাক বলে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বোনাস স্বরূপ বেদিনের কাফের বানানো জান্নাতগুলো তাদেরকে বোনাস স্বরূপ আমি আল্লাহ দিয়া দিব। কথা বুঝেন নাই মনে হয়? এজন্য ভালো করিয়া বুঝবেন, দুনিয়ায় আমার আল্লাহ পাক সামান্য সময়ের জন্য পাঠাইছেন। আল্লাহ পাক দুটো রাস্তাও দেখাইছেন। বান্দা চাইলে জান্নাতের কাতারও যাইতে পারো, চাইলে আবার জাহান্নামের কাতারও যাইতে পারো। আল্লাহ পাক বলে কোনো বাধা নাই, তবে শুইনা নাও, যদি তুমি জাহান্নামী হয়ে যাও, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আপনার আমার কারো নাই। যদি কেউ ইবাদত করে, দুনিয়ায় যদি কোনো অহংকারী ব্যক্তি হয়, সে নামাজ বেশি পড়ে এই জন্য অহংকারী করে। কত মানুষ আছে নামাজ পড়ে এই জন্য অহংকারী করে, আমার চেয়ে বেশি তাহাজ্জুদ গুজার কেউ নাই, আমার চেয়ে বেশি নামাজ কেউ পড়ে না, এমন সমাজে লোক আছে না নাই? আল্লাহর এক আবেদ হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ পাক বলবে কি চাও? ওই আবেদ বান্দা বলবি আল্লাহ জান্নাত চাই, বিনিময় কি দিবা? বলে 50 বছরের ইবাদত আছে আমার কাছে, বলে বিনিময় 50 বছরের ইবাদত দিব, আর আল্লাহ আপনি আমারে জান্নাত দিবেন। আল্লাহ পাক বলে
আমার দয়া মায়ার চেয়ে আর কিছুই নাই। ওই আবেদ বান্দা আল্লাহর কাছে বাহাদুরি আর অহংকারী বলে বলে বলবে, যখন আল্লাহ জান্নাত চাই, আল্লাহ পাক বলবে, রে ফেরেশতা এর একটু সামন দিকে নিয়ে যাও। সামনে নেওয়ার পর জাহান্নাম থেকে একটু তাপমাত্রা তার শরীরের মধ্যে লাগবে। তার শরীরে লাগা মাত্র এত পরিমাণ তার পানির তৃষ্ণা লাগবে। পানির তৃষ্ণা লাগার কারণে ফেরেশতাদের কি বলবি, ফেরেশতারা আমার এক গ্লাস পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। ফেরেশতারা বলবি বিনিময় কি দিবা বলো? বলে বিনিময় তোমার 50 বছরের ইবাদত দিয়া দিব। এবার ফেরেশতারা বিনিময় 50 বছরের ইবাদতের বিনিময় ফেরেশতারা মাত্র এক গ্লাস পানি তাকে পান করাবে। এক গ্লাস পানি পান করার পর ওই আল্লাহর বান্দা বলবি ফেরেশতাদের কাছে, আবারও বলবি আমারে পানি দাও, পানি দাও। তখন ফেরেশতারা বলবি কিসের বিনিময়ে তোমারে পানি দেব? বলে আমার কাছে 50 বছরের ইবাদত ছিল, সেই পানি বিনিময়ে 50 বছরের ইবাদতের বিনিময়ে পানি এক গ্লাস পান করলাম। এখন যদি আবার বিনিময় চাও আমি কোথায় থেকে দিব? আল্লাহর বান্দা আল্লাহর সামনে মাথা নত করে বলে, এই যে সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, সারা রাত পর্যন্ত কি পরিমাণ পানি আমরা পান করি কি করি না? কোনো হিসাব আসেনি কি পরিমাণ পানি নষ্ট করি। কিন্তু আল্লাহ পাক হাসরের ময়দানে যারা জাহান্নামে যাবে এদেরকে এক গ্লাস পানি পর্যন্ত আমার আল্লাহ পাক দিবে, যদি বিনিময়ে আমার আল্লাহ পাক ইবাদত নিয়ে যায়। আপনার কোনো বড়াই চলবে না। এজন্য বাবা ইবাদত করে কোনো বড়াই করা যাবে না। আল্লাহর দয়া এবং ফজল থাকলে অবশ্যই আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার রহমান নামের খাতিরে, আল্লাহর গফফার নামের খাতিরে আল্লাহ পাক জান্নাত দিবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক কত মানুষকে উসিলা করে 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 আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবি। আর যারা জাহান্নামী হয়ে যাবি, যারা গুনাহ করতে করতে পুরা কলবটাকে কালো বানায় রাখছি, আল্লাহ পাক কোরআনের এক জায়গায় জানায় দিয়া বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ভিন্ন এক আয়াতে আমার আল্লাহ পাক বলে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলে যারা জান্নাতি এদেরকে সুন্দর করে আমার মেহমানখানায় পৌঁছায় দাও, আর যারা জাহান্নামী এদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আপন হাতে বান্দা বান্দা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, ঠিক কিনা? যারা সামনের জায়গা যে ফাঁকা আছে, পিছন থেকে যদি আল্লাহ রহমত দিতে চান তাহলে ওই পিছনের জায়গা যদি ফাঁকা থাকে সামনে পর্যন্ত আসবে না, আর সামনের জায়গা যদি ফাঁকা থাকে তাহলে বক্তা থেকে পিছন পর্যন্ত কোনো রহমত যাবে না। এজন্য যার সামনে ফাঁকা জায়গা আছে আমরা পূরণ করে বসি। অনেকে পিছনে দাঁড়ায় আছেন, আমরা সামনের দিকে আগায় বসি, আগায় বসি, আগায় বসি, আগায় বসি। তুমি যদি মাফ না করো বাউলা বান্দারে, তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে। সকল দরজা হইতে মাওলা ফিরিয়া
তোমারও দরজায় রইলাম পড়িয়া, তোমারও দরজায় রইলাম পড়িয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তো? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে তাহলে দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বিসর্জন দেওয়া লাগবে কিনা জোরে বলেন। কিন্তু আজকে আর আপনি আমি কোনো কাজে বিসর্জন দিতে পারি না। এই যে ওয়াজ মাহফিলে বৈশা বয়ান শোনা কত পরিমাণ কষ্ট, গরম দিয়া মানুষ বসে বসে তারপরও বয়ান শুনি, এত পরিমাণ কষ্ট করে বয়ান শুনি কেন? একমাত্র এই বয়ানে আসলো, বয়ানের পরে কোনো খিচুড়ি আর বিরিয়ানিও দেওয়া হবে না, কিন্তু একটাই মাত্র উদ্দেশ্য, ওলামায়ে কেরাম কিছু কথা বলবে, আর এখন থেকে শুনে যদি আমি আমল করতে পারি, আর শুনে যদি একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, এই মাহফিল কমিটির জন্য যারা মাহফিল দিয়েছে এদের জন্য সার্থক হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আর যদি ভিতরে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, আমরা বয়ান শোনার জন্য যাই কিন্তু ভিতরে কোনো আমল নিয়ে যাইতে পারি না। আজকে বয়ানে আসছেন, একটা আমল হলো নিয়ে যাবেন, যে হুজুরে হুজুরে কথাটা বললো একটা আমল হলো আমি নিয়ে যাব। যদি একটা আমল নিয়ে যেতে পারেন আর একটা আমলের উপরে আপনি ভর করে করে জিন্দেগি চালাইতে পারেন, আমার আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দার উসিলা তালাশ করে করে বান্দাকে আমার আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে। আল্লাহর নবী তো আরেক জায়গায় বলছে এটা, আল্লাহ পাক হাসরের ময়দানে নামের উসিলাও আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। শুধুমাত্র নামের উসিলা আমার আল্লাহ পাক জান্নাত দিয়া দিবেন। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় এখন সন্তানাদি দুনিয়ায় আসার পরে নামটাও ভালো করে রাখতে চায় কি চায় না? চায় না, ভালো নাম রাখতে চায় না। সন্তানের জন্য কি নাম রাখে? সল্টু বল্টু সৈকত হতে যত ধরনের নাম রাখতে পারে, যেগুলো মুসলমানের নামের সাথে কোনো মিল নাই। অতএব যদি ভালো একটা নাম রাখতে পারো, আল্লাহ পাক হাসরের ময়দানে এক আলীকে ডাক দিয়ে বলবে, রে আলী, সব আলীরা হাজির। আল্লাহ পাক বলবে, তোরে তো ডাকি নাই। আল্লাহর দয়া মায়া বড় বেশি, আল্লাহ পাক দয়া করে বলবে, যা বান্দা তোরও জান্নাতে দিয়ে দিলাম। এজন্যই তো আমার আল্লাহ পাক 30 নম্বর পরে আমার আল্লাহ পাক বলছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক বান্দা কি, বান্দা যখন গুনার দিকে যায় আল্লাহ পাক পিছন থেকে ডাক দেয়, বান্দা গুনার দিকে যেও না, গুনার দিকে যেও না। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানায়, হে মানুষেরা রে, তোমাদেরকে কোন জিনিসটা আমি আল্লাহ থেকে গাফেল বানায় দিল, কোন জিনিসের ধোকায় পড়ে আমি আল্লাহ কি ভুলে গেলা, আমি কারিমকে ভুলে গেলা। দুনিয়ার দিকে তাকায় দেখ, মা তোর জন্য কি পরিমাণ পাগল। যদি কোনো সন্তান রে মায়ে যদি রাগ করিয়া একটু শাসনের নিয়তে একটা ধমক দিয়া দেয়, ওই সন্তান যদি 3 দিন যাবত মারে আর ডাক না দেয়, ওই মার অন্তরে বড় কষ্ট, আমার সন্তান 3 দিন যাবত মা বলে আমারে ডাক দেয় না। এরপরে বাবাকে যখন বলা হয়, তোমার সন্তান এমনি কিছুদিন পরে তোমারে মা বলে ডাকবে, মা এবার ডাক দিয়ে বলে, রে স্বামী, তুমি তো জানো না, মা তার সন্তানের মা ডাকটা যখন না পায়, যদি পায় আর এই পরিমাণ মজা লাগে, আর যেই মারা সন্তানের মা বলা ডাকটা পায় না, কি পরিমাণ কষ্ট হয়। তাকা দেখো, আমার আল্লাহ পাক বলি, এ দুনিয়ার মানুষ, তোমারে কোন জিনিস ধোকায় ফেলে দিয়েছি, আমি কারিম রবকে ভুলে গেছো। আল্লাহ পাক বলে, তাকা দেখ, তোর মারও আমি আল্লাহ পাক বানাইলাম, তোর মায়ের ভিতরে যেই পেটটা, সেই পেটটাও আমি আল্লাহ পাক বানাইলাম। যেই পেটের ভিতরে তুমি 10 মাস 10 দিন ছিলার পরে এরপরে দুনিয়ায় আসলা, আসার পরে তোমার মা যদি তোমার প্রতি এত পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা থাকতে পারে, আমি আল্লাহর চেয়ে তোর মার মায়া কি বেশি? না বান্দা না, আমি আল্লাহর মায়া কত বেশি, কত বেশি। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ এত পরিমাণ
বলে আল্লাহ পাক কোরআনে বারবার কেন বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলে বারবার, আমার আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আপনারাই জবাব দিয়ে বলবেন আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? চিল্লায়া বলেন। আল্লাহ যদি দয়ালু হয়, আল্লাহ কোরআনে বারবার কেন বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ? আল্লাহ কেন বারবার বলতেছি আমি আল্লাহকে ভয় করো? আল্লাহ যদি দয়ালু হয় তাহলে আল্লাহ কেন বারবার আবার বলতেছে আমি আল্লাহকে ভয় করো? আল্লাহ বলে আমি আল্লাহ দয়ালু ঠিক আছে, তবে আমি আল্লাহর আযাব আর গজবের দিকে তাকাও, আমি আল্লাহর আযাব আর গজব বড় ভয়ঙ্কর। আল্লাহ এই কারণে কোরআনে বারবার আমার আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেলে ওই বান্দা গুনাহ থেকেও বেঁচে যাওয়া সহজ হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক আপনাদের সামনে আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের কিছু মাধ্যমের কথা আমি আল্লাহ আপনাদের সামনে বললাম। আপনারা যতটুকু শুনেছেন ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনছেন তো? ইনশাআল্লাহ একটা আমল হলো আজকে এখান থেকে নিয়ে যেতে হবে না, যাবেন তো ইনশাআল্লাহ? এখন আমি আপনাদেরকে যদি একটা কথা বলি, আপনারা আমার কথা রাখবেন? রাখবেন? সবাই তো বলেন নাই। আপনারা কি আমার কথাটা রাখবেন? আপনারা তো বহু ওলামায়ে কেরামের আলোচনা শুনেছেন, বিভিন্ন জায়গায় মাহফিলে, মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেবের মুখ থেকে, জবান থেকে শোনেন, কেউ যদি দুনিয়ায় 1 টাকা দান করে, কয় টাকা দান করে? আল্লাহ পাক তাকে দুনিয়ায় 10 গুণ বাড়ায় দেয়। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। মিয়া বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কি? আলী রাদিয়াল্লাহু তাআলা। এত পরিমাণ গরিব, টাকা নাই, পয়সা নাই। পরে স্ত্রী ম্যাডাম সাহেবা বলছে, জ্বর, অসুস্থ হয়ে যাওয়ার কারণে বলছি আমার জন্য বাজার থেকে একটা আনার ফল আনিও। আলী রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অনেক খোঁজাখুঁজির পরে কিছু টাকা মিলালো, মাত্র পাইলেন। কিছু টাকা নিয়ে বাজারে চলে গেলেন। এবার স্ত্রী ম্যাডাম সাহেবার জন্য একটা আনার ফল কিনছেন। মনোযোগ দিয়ে শুনবেন, কয়টা? একটা আনার ফল কিনা এবার বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে রাস্তায় একজন ভিক্ষুক দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছে, আলী, তোমার বেগের ভিতরে যে আনার ফলটা আছে সে আনার ফলটা আমারে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ যে কোরআনে বলছে ওয়া আম্মাসাইলা ফালা তানহার, কোন ভিক্ষুকরে ধমক দেওয়া যাবে না। কোন ভিক্ষুকরে কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার একটা আনার ফলে তো কিনছেন, মনে মনে ভাবতেছেন ভিক্ষুক কি করে জানলো আমার ব্যাগের ভিতরে একটা আনার আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা সেই দিকে চিন্তা করে ওই ভিক্ষুকরে আনার ফলটা দান করে দিলেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার বাড়ি যাইতেছেন আর চিন্তা আছে। ম্যাডাম সাহেবা বলছে একটা আনার নেওয়ার জন্য, আমি তো ঠিকই কিনছিলাম, কিন্তু এখন ভিক্ষুক চাইলো, তারে দান করে দিলাম, এখন বাড়িতে গিয়ে আমি কি বলবো? এই চিন্তা করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির দিকে যাইতেছেন, হঠাৎ করে তাকায় দেখি দরওয়াজায় ম্যাডাম সাহেবা দাঁড়ায় বলতেছে, আলী, চিন্তার কোনো কারণ নাই স্বামী আমার। কি ব্যাপার? বলে, আমি তো ঠিকই তোমার জন্য একটা আনার ফল কিনেছিলাম, কিন্তু রাস্তায় প্রতিমধ্যে একজন ভিক্ষুক আমার সামনে হাতটা বেঁধে দিল, আমি তারে দান করে দিলাম। আর আলীর স্ত্রীও বলতেছে, এই কারণে আমি আল্লাহ পাক আমারও সুস্থ বানায় দিলেন। আলী আর আলীর স্ত্রী দুজনে এবার দরওয়াজাটা আটকায় ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ পাক জান্নাত থেকে 10টা আনার ফল একটা টুকরি নিয়া, ওরা আমরা গ্রামের মধ্যে ওরা টুকরির মধ্যে দিয়া 10টা আনার ফল দিয়া আল্লাহর নবীর একজন বুড়া সাহাবী মাথার মধ্যে নিয়া ওই আল্লাহর বান্দার দরওয়াজায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজায় হাজির। আয় আলী, দরওয়াজাটা খোলো, মাথার চান্দিটা ফাইটা যায়, তাড়াতাড়ি করে দরওয়াজাটা খোলো। খোলার পরে এবার তাকায় দেখি একজন বুড়া সাহাবী, যার দাড়িগুলো পেকে গেছে, বলে তাড়াতাড়ি নামাও। নামানোর পরে দেখে এখানে আনার ফল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমারে জান্নাতের পক্ষ থেকে আনার ফল পাঠানো হয়েছে। আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে গণনা করলেন, গণনা করে দেখে এখানে 9টা আনার ফল আছে। কি ব্যাপার, এখানে আল্লাহ যদি আমার জন্য পাঠাই দেন, আল্লাহ 10টাই পাঠাই দেন, 9টা কোনো আনার ফল পাঠাইতে পারে না, অতএব এটা আমার জন্য পাঠানো হয় নাই। বুড়া সাহাবী বলে, আলী রে, তোমার জন্য 10টা আনার ফলে পাঠানো হয়েছে, আমি একটা আনার ফল লুকায় রাখছি। কেন লুকায় রাখছি? আল্লাহ তোমার দুনিয়ায় 10 গুণ কেন দিল, এই সেই রহস্যটা জানার জন্য আমি আল্লাহ আমি লুকায় রাখছি। নাও আল্লাহ তাআলা তোমার জন্য 10টা আনার ফল পাঠায় দিলেন। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, বাবা, কেউ যদি দুনিয়ায় 1 টাকা দান করে, আমার আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে 10 গুণ বাড়ায় দেয়।